হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা প্রোনাউন চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আলোচনা করব এবং ওই কোশ্চেনের সঙ্গে যুক্ত সমস্ত নিয়মগুলো জেনে নেব। প্রথম কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্সোনাল প্রোনাউন? এর মধ্যে কোনটা পার্সোনাল প্রোনাউন? এখন প্রোনাউনের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন কাকে বলে? এ পার্সোনাল প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট সাবস্টিটিউটস ফর এ নাউন। কোনো নাউনের পরিবর্তে যখন কোনো শব্দকে ব্যবহার করা হয় সেটা তো প্রোনাউনই হয়, কিন্তু স্পেসিফিক্যালি রেফারিং টু এ পার্সন, বিশেষ করে যদি কোনো ব্যক্তির পরিবর্তে অথবা অ্যানিম্যালের পরিবর্তে অথবা কোনো অবজেক্টের পরিবর্তে কোনো প্রোনাউন বসে। অ্যান্ড ইন্ডিকেটিং গ্রামাটিক্যাল পার্সন, অর্থাৎ গ্রামাটিক্যালি যে আমরা পার্সন জেনে আসছি, পার্সন মানে পুরুষ, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনকে নির্দেশ করে কোনো ব্যক্তির পরিবর্তে, কোনো অ্যানিম্যালের পরিবর্তে, কোনো অবজেক্টের পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তখন তাকে প্রোনাউন তো বলে তার সঙ্গে সঙ্গে তাকে পার্সোনাল প্রোনাউনও বলে। যেরকম ধরো এই পার্সোনাল প্রোনাউনগুলো উদাহরণ হলো আই, উইও হয় পার্সোনাল প্রোনাউন, আবার ইউও হয়, আবার হি হয়, শি হয়, ইট হয়, দে হয়, দে, এগুলো সব কি পার্সোনাল প্রোনাউন। কিন্তু এই যে পার্সোনাল প্রোনাউনগুলো লিখলাম এগুলো সব কার ঘরে বসে? না সাবজেক্টের ঘরে বসে। এই পার্সোনাল প্রোনাউনগুলো যখন অবজেক্টের ঘরে বসবে তখন কিন্তু আবার তাদের রূপ পাল্টে যাবে। অর্থাৎ অবজেক্টের ঘরে আই চলে গেলে আই তখন আর আই নেই, আই তখন হয়ে যাচ্ছে মি। উই তখন আর উই নেই, সেটা হয়ে যাবে আস। ইউ অবজেক্টের ঘরে বসলে কিন্তু ইউই থাকে। হি অবজেক্টের ঘরে বসলে হিম হয়, হিম। আর সি অবজেক্টের ঘরে বসলে হার হয়। ইট অবজেক্টের ঘরে বসলে ইটি থাকে। আর দে অবজেক্টের ঘরে বসলে দেম হয়, দেম। এবং এখানে যতগুলো আমরা দেখলাম প্রোনাউন, এগুলো পার্সোনাল প্রোনাউন। আবার অবজেক্টের ঘরে যেগুলো বসছে সেগুলোও পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন তার উদাহরণ যদি বলতে বলে তোমাকে, আই, মি, দুটোই পার্সোনাল প্রোনাউন। উই, আস, ইউ যেটা অবজেক্টের ঘরে গেলে ইউই থাকে, কোনো চেঞ্জ হয় না, দুটোই পার্সোনাল প্রোনাউন। হি, হিম, সি, হার, ইট, ইট, দে, দেম, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। এবারে এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে আই, উই, মি, আস এগুলো যতগুলো আমরা দেখছি, এই যে চারটা আমরা প্রোনাউন পেলাম এগুলো কি না ফার্স্ট পার্সন। তাহলে এদের পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ এর পার্সনটা কি না এর পার্সনটা হচ্ছে সেকেন্ড পার্সন। আর বাদ বাকি যতগুলো আছে এগুলো সবগুলো কি না থার্ড পার্সন। তাহলে পার্সোনাল প্রোনাউনের পার্সন কটা? না পার্সোনাল প্রোনাউনের তিন রকম পার্সন হয়। এক নম্বর হচ্ছে ফার্স্ট পার্সন, দু নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন, তিন নম্বর হচ্ছে থার্ড পার্সন। এবং এগুলো সবগুলোই কিন্তু পার্সোনাল প্রোনাউন। কেন না কোনো ব্যক্তির পরিবর্তে বসতে পারে, কোনো অ্যানিম্যালের পরিবর্তে বসতে পারে, কোনো অবজেক্টের পরিবর্তে বসতে পারে। এগুলো যেরকম একটা উদাহরণ দেখে নেওয়া যাক। আমি বললাম রাম ইজ এ গুড বয়, রাম একটা ভালো ছেলে। এরপরে আবার রামের কথা যখন বলবো তখন রাম বলবো না, তখন বললাম হি গোজ টু স্কুল, সে স্কুলে যায় এভরিডে, প্রত্যেক দিন। তাহলে দেখো রামের পরিবর্তে রাম কি পার্সন? রাম ছিল থার্ড পার্সন। এই থার্ড পার্সন রামের পরিবর্তে আমরা কি বসালাম? হিটাও থার্ড পার্সন। কিন্তু যেহেতু রাম একজন ব্যক্তি, রামের পরিবর্তে এখানে হি বসানো হয়েছে, তাহলে হি এখানে পার্সোনাল প্রোনাউন। ঠিক একইভাবে যদি রাম না থেকে সীতা থাকতো তখন যেহেতু মেয়ে বোঝাচ্ছে তার পরিবর্তে বসতো সিটাও পার্সোনাল প্রোনাউন। সীতা না বলে এবারে যদি বুক বলে, বুক বই, জড় পদার্থ, তার পরিবর্তে আমরা বসাতাম ইট,
ইটটাও পার্সোনাল প্রোনাউন। আবার যদি বুকস বলে অনেকগুলো বই, তখন তার পরিবর্তে দে বসাবো, তাহলে দেটাও পার্সোনাল প্রোনাউন। আবার রাম এবং সীতা দুজনের কথা একসঙ্গে বললাম, তাহলে দুজনকে বোঝাচ্ছে মানে দে হবে, তাহলে দে এখানে রাম এবং সীতার পরিবর্তে বসছে, এটা প্লুরালে আছে, বহু বচন, এবং এটাও কিন্তু পার্সোনাল প্রোনাউন। বোঝাতে পারলাম কিনা? তাহলে এরকম যত রকমের পার্সোনাল প্রোনাউন হয় তার উদাহরণ আমরা এখানে দেখলাম, আই, উই, ইউ, হি, সি, ইট, দে। আবার এগুলো যখন অবজেক্টে ঘরে ব্যবহার হবে তখন মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম। কোনো ইতর প্রাণী পরিবর্তে কি বসে? কোনো ইতর প্রাণী, যেরকম ধরো বার্ড, আমি বললাম বার্ড। বার্ড ইতর প্রাণী কেন না? মানুষ বাদে বাদবাকি দুনিয়ার সমস্ত প্রাণীকে ইতর প্রাণী ধরা হয়, তার পরিবর্তে তখন ইট বসে, ইটটাও এখানে পার্সোনাল প্রোনাউন। আবার বার্ড না থেকে যদি বার্ডস থাকতো তখন কিন্তু অনেকগুলো পাখিকে বোঝাচ্ছে, তখন তার পরিবর্তে বসতো দে, তখনও কিন্তু দেটা পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। আশা করি তোমরা পার্সোনাল প্রোনাউন বুঝতে পারলে। এখন কোশ্চেন কি আছে দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্সোনাল প্রোনাউন? এর মধ্যে কোনটা পার্সোনাল প্রোনাউন? তাহলে পার্সোনাল প্রোনাউন কোনটা বার করতে বলেছে। এখানে দেখো হ্যাপি, হ্যাপি তো প্রোনাউনই নয়, বিগ প্রোনাউনই নয়, রান প্রোনাউনই নয়, এখানে তাহলে প্রোনাউন কোনটা? হি। তাহলে পার্সোনাল প্রোনাউন বলতে এখানে অপশান এ। হ্যাপি খুশি, এটা অ্যাডজেক্টিভ। বিগ বড়, এটাও অ্যাডজেক্টিভ। রান দৌড়ানো, এটা ভার্ব। তাহলে পার্সোনাল প্রোনাউন কোনটা এখানে? না হি। চলে যাব আমরা পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পসেসিভ প্রোনাউন? এর মধ্যে কোনটা পসেসিভ প্রোনাউন? দেখো, পসেস কথার অর্থ হচ্ছে অধিকার। পসেস কথার অর্থ হচ্ছে অধিকার। তাহলে যে প্রোনাউনের দ্বারা অধিকার অর্থ প্রকাশ করে তাকে বলা হচ্ছে পসেসিভ প্রোনাউন। যতগুলো পার্সোনাল প্রোনাউন আমরা দেখলাম, যেরকম ধরো এখানে আমরা সমস্ত পার্সোনাল প্রোনাউনগুলোকে দেখতে পেলাম, যেরকম আই। এখন আই কথাটার অর্থ হচ্ছে আমি, মি কথাটার অর্থ হচ্ছে আমাকে, আর আমার যখন অর্থ প্রকাশ করবে মানে মাইন কথাটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। তাহলে মাইন এখানে প্রোনাউন কিন্তু পসেসিভ প্রোনাউন। ঠিক একইভাবে উই থেকে আমরা করব আওয়ার্স। কি করলাম? আওয়ার্স, পসেসিভ প্রোনাউন। ইউ থেকে কি হবে? ইয়োর্স, পসেসিভ প্রোনাউন। হি থেকে কি হবে? হিজ, পসেসিভ প্রোনাউন। সি থেকে কি হবে? হার্স, পসেসিভ প্রোনাউন। ইট থেকে কি হবে? ইটস, পসেসিভ প্রোনাউন। দে থেকে কি হবে? দেয়ার্স, পসেসিভ প্রোনাউন। প্রথমে আই আছে, আই কথার অর্থ আমি, মাইন কথার অর্থ হচ্ছে আমার। আই যদি তোমাকে বলে আই এর পসেসিভ প্রোনাউন কি? না মাইন। আর মিয়ের পসেসিভ প্রোনাউন কি? না মিয়েরও কিন্তু পসেসিভ প্রোনাউন মাইন। এই কারণে আমি মাঝখানে লিখলাম, অর্থাৎ উই বলুক বা আস বলুক, তার পসেসিভ প্রোনাউন আওয়ার্স। দুটোরই পসেসিভ প্রোনাউন একই। ইউ বা ইউ, ইয়োর্স হবে, ইয়োর্স। হি বা হিম, হিজ। সি হোক বা হার হোক, হার্স। ইট হোক বা এখানে অবজেক্টের ইট হোক, দুটোরই পসেসিভ প্রোনাউন ইটস। এবং দে বা দেমের পসেসিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স। অর্থগুলো কীরকম প্রকাশ করছে? মাইন মানে আমার, আওয়ার্স মানে আমাদের, ইয়োর্স মানে তোমারও হয় আবার তোমাদেরও হয়, হিজ মানে তার, হার মানে তার, এটা ছেলেকে বোঝাচ্ছে আর এটা মেয়েকে বোঝাচ্ছে। ইট মানে ইহার, এটা জড় পদার্থ হতে পারে, ইতর প্রাণী হতে পারে। দে থেকে কি হবে? দেয়ার্স মানে তাদের। তাহলে দ্বিতীয় কোশ্চেনে যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পসেসিভ প্রোনাউন? এর মধ্যে কোনটা পসেসিভ প্রোনাউন? তাহলে অধিকার বোঝাচ্ছে কোনটার দ্বারা? আমরা দেখলাম মাই তো এখানে হবে না, মাই কথাটার মানেও আমার, কিন্তু মাই পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই কি না পসেসিভ অ্যাডজেক্টিভ। আর মাইনটা হচ্ছে আমার, যেটা এক্ষুনি আমরা দেখলাম সেটা হচ্ছে পসেসিভ, এটার অর্থ কিন্তু আমার, সেটাই হবে পসেসিভ প্রোনাউন। আর মি আমাকে, এটা তো আমরা এক্ষুনি দেখলাম, এটা পার্সোনাল প্রোনাউন হচ্ছে। আর আইও যেটা সাবজেক্টের ঘরে বসে, এটা পার্সোনাল প্রোনাউন হচ্ছে।
তাহলে এখানে পসেসিভ প্রোনাউন কোনটা না মাইন্ড। তাহলে সঠিক উত্তর কোনটা অপশন বি। চলে যাব আমরা পরের প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। এর মধ্যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যাকচুয়ালি রিফ্লেক্সিভ প্রোনাউনটা কী জিনিস সেটা একটু দেখে নিই। আমরা এক্ষুনি পার্সোনাল প্রোনাউন দেখলাম, সেই পার্সোনাল প্রোনাউনগুলোকে বার করলেই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সেখান থেকে বার করতে সুবিধা হবে। পার্সোনাল প্রোনাউনগুলো যেগুলো সাবজেক্টে ঘরে বসে সেগুলো কি ছিল, আই, উই, ইউ। ইউ মানে একটা তুমি হয়, আবার ইউ মানে একটা তোমরা হয়। তাহলে দুবার ইউ লিখলাম, তারপরে হি আছে, সি আছে, ইট আছে, দে আছে। এবারে যতগুলো আমরা পার্সোনাল প্রোনাউন দেখলাম তাদের রিফ্লেক্সিভ প্রোনাউন বানালে কি হবে। আই মানে আমি, আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ। আবার উই মানে আমরা, যেহেতু প্লুরালে আছে, উই থাকলে কি হবে না উই থাকলে হবে আওয়ার সেলভস। দেখো এখানে এফটাকে তুলে দিয়ে তার পরিবর্তে ভিইএস বসিয়েছি, যেভাবে প্লুরাল করা হয় সেই নিয়ম খাটিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলারের ক্ষেত্রে যোগ করলাম সেলফ, আর প্লুরাল থাকলে তখন যোগ করলাম SELVES। এইভাবে আমরা সেলফ অথবা সেলফস যোগ করে রিফ্লেক্সিভ প্রোনাউন বানাবো। যেরকম তাহলে ইউ একজনকে যখন বোঝাবে তখন ইয়োর সেলফ, কিন্তু ইউ যখন তোমরা মানে অনেকজনকে বোঝাচ্ছে তখন হবে ইয়োর সেলফস। হি যদি থাকে সেখান থেকে হবে হিমসেলফ। সি যদি থাকে সেখানে হবে হার সেলফ। সি থেকে হবে হার সেলফ। ইট যদি থাকে ইট সেলফ। এগুলো সবগুলো সিঙ্গুলার, তাই সেলফ যুক্ত হচ্ছে। আবার দে অনেকজনকে বোঝাচ্ছে, তাই সেখানে হবে দেম সেলভস। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন বানানোর সূত্র কি না সেলফ অথবা সেলফস যুক্ত করে রিফ্লেক্সিভ প্রোনাউন বানাবো। সিঙ্গুলার থাকলে সেলফ যোগ করব, আর প্লুরাল থাকলে সেলফস যোগ করব, অর্থাৎ SELVES সেলফস যোগ করব। মানে এর নিয়ম কি, সিঙ্গুলারে যদি এফ বা এফি থাকে আমরা তো জানি এফ বা এফিকে তুলে দিয়ে VES যোগ করে তাকে প্লুরাল করা হয়, সেই কারণে এরকম VES যুক্ত হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এখন কোশ্চেনে যাই। কোশ্চেন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। এর মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা, অর্থাৎ সেলফওয়ালা প্রোনাউন কোনটা। এই যে দেখো মাই সেলফ, এটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ইয়োর সেলফ এটাও হবে, হিমসেলফ এটাও হবে। তাহলে অল অফ দি অ্যাবাভ অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর মধ্যে থেকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বোঝার সবচেয়ে সহজ উপায় হলো নির্দিষ্ট করে চিহ্নিত করতে যে প্রোনাউনকে আমরা ব্যবহার করি তাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেরকম ধরো দিস, দিস মানে কাছের একটা জিনিসকে বোঝায়, সেটার প্লুরাল ফর্মে লিখলে দিজ হয়, তাহলে দুটোই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার দ্যাট, দূরের একটা জিনিসকে বোঝাতে দ্যাট ব্যবহার করি, দূরের অনেকগুলো জিনিসকে বোঝাতে দোজ ব্যবহার করি, এবং দুটোই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এছাড়াও আরও হয় ওয়ান হয়, এছাড়াও হয় ওয়ান্স হয়, নান কথাটা হয়, সাচ কথাটা হয়, সো কথাটা হয়। এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এখানে দিসও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে, দ্যাটও হবে, আবার দিজও হবে। তাহলে অপশান ডি হবে অল অফ দ্য অ্যাবাভ। পরের প্রশ্ন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন। এর মধ্যে থেকে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা। এখন ইন্টারোগেটিভ কথাটার অর্থ হচ্ছে প্রশ্নসূচক। তাহলে যে প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্ন করতে আমরা কি কি প্রোনাউন ব্যবহার করি সেটার একটা লিস্ট বানিয়ে নিই। তাহলে এখন আমরা দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রোনাউনের সমস্ত খুঁটিনাটি এই কোশ্চেনের মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি যাতে কনসেপ্টও এর সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায়।
আর কোনো ঝামেলা যাতে না থাকে। প্রশ্ন করতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তার মধ্যে প্রথম হচ্ছে হু, যার অর্থ হচ্ছে কে অথবা কারা। অনেকজনকে বোঝাতে কারা, আবার একজনকে বোঝাতে কে, অর্থাৎ হু সিঙ্গুলার প্লুরাল দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। হুম, হুম কথাটার অর্থ কি না কাকে, তাহলে এটাও ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে দেখে নিই হুইচ, WHICH, হুইচ। হুইচ মানে কোনটি, প্রশ্ন করতে ব্যবহার করা হলো, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে আসছে হোয়াট, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, তাহলে এটাও ইন্টারোগেটিভ প্রোনাউন। হুজ, হুজ মানে কার, তাহলে এটাও ইন্টারোগেটিভ প্রোনাউন। হাউ, হাউ কথার অর্থ কি না কিভাবে, তাহলে এটাও ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়েন কখন, এটাও ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়ার কোথায়, এটাও ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এরকম ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কি কাজে ব্যবহার করা হয় না প্রশ্ন করতে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে প্রশ্ন করা। তাহলে যেসব শব্দের দ্বারা প্রশ্ন করা হয়, যেসব প্রোনাউনের দ্বারা প্রশ্ন করা হয়, সেই সব প্রোনাউনকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো আবার রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয় কখনো কখনো। এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেম ওয়ার্ডগুলোকে অর্থাৎ সেম প্রোনাউনগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহার করি, কিন্তু এগুলো যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে তার অর্থ পাল্টে যাবে। যেমন ধরো হু আছে, হুকে যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে তখন তার অর্থ হয়ে যাচ্ছে যে বা যারা। আবার হুমকে যখন রিলেটিভ প্রোনাউনের ঘরে ব্যবহার করা হবে কাকে হবে না, তার অর্থ প্রকাশ করবে যাকে। হুইচের অর্থ কি প্রকাশ করবে তখন, কোনটি হবে না, হুইচের অর্থ হবে তখন যেটি। হোয়াটের অর্থ কি আছে বা কিটা, সেখান থেকে হয়ে যাবে যেটা। হুজের অর্থ কার আছে, তাহলে এখানে অর্থ প্রকাশ করবে যার। কি অর্থ প্রকাশ করবে, যার। হাউ এখানে কিভাবে আছে, তখন তার অর্থ প্রকাশ করবে যেভাবে। হোয়েন মানে কখন আছে, অর্থ প্রকাশ করবে যখন। হোয়ার মানে তখন অর্থ প্রকাশ করবে কোথায় না হয়ে যেথায় বা যেখানে। তাহলে একই ওয়ার্ড বা একই প্রোনাউনগুলো যখন অর্থ পাল্টে যাচ্ছে প্রোনাউনের ভাগও পাল্টে যাচ্ছে। যেরকম হু যখন কে বা কারা অর্থ প্রকাশ করছে তখন কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, আবার সেই হু যখন যে বা যারা অর্থ প্রকাশ করছে তখন সেটা রিলেটিভ প্রোনাউন। হুম যখন কাকে অর্থ প্রকাশ করছে তখন ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু হুমের অর্থ যাকে বোঝালে তখন কিন্তু সেটা রিলেটিভ প্রোনাউন। ঠিক একইভাবে হুইচ যেখানে কোনটি, হোয়াট কি, হুজ কার, হাউ কিভাবে, হোয়েন কখন, হোয়ার কোথায়, এগুলো সব ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যখন তার মানেগুলো হয়েছে যেটি, যেটা, যার, যেভাবে, যখন, যেথায়, এগুলো সব হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। তাহলে এখন একটা বাক্যের সাহায্যে বুঝলে বেশি ভালো হয়। যেরকম ধরো হু আর ইউ দিয়ে কোশ্চেন মার্ক দিলাম, এখানে হুয়ের মানে কি না তুমি কে। কিন্তু যদি একটা বাক্য লিখি আই নো হু হি ইজ, অর্থাৎ সে যে কে হয় সেটা আমি জানি, তাহলে এখানে অর্থ প্রকাশ করছে যে। আমি জানি সে যে হয়, সে হয় যে ব্যক্তিটা, সেই লোকটাকে আমি জানি। তাহলে এখানে হুয়ের অর্থ যে প্রকাশ করছে, তাহলে হু এখানে কি প্রশ্ন করতে ব্যবহার করা হলো, তাই ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এদিকে হু যার অর্থ প্রকাশ করছে যে, এটা হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারলাম। আর একটা বাক্য দেখি, হোয়ার ডিড রাম গো, রাম কোথায় গিয়েছিল। আরেকটা বাক্য লিখছি আই নিউ, আমি জানতাম, হোয়ার রাম ওয়েন্ট। প্রথম বাক্যে কি লেখা আছে, হোয়ার ডিড রাম গো, রাম কোথায় গিয়েছিল, তাহলে এখানে হোয়ারের অর্থ কি কোথায়। কোথায় যখন অর্থ প্রকাশ করছে তখন ইন্টারোগেটিভ প্রোনাউন।
আই নিউ আমি জানতাম, হোয়ার রাম ওয়েন্ট রাম যেথায় গিয়েছিল বা রাম যেখানে গিয়েছিল সেই জায়গাটা আমি জানতাম। তাহলে কোথায় না হয়ে যেথায় বা যেখানে যখন হয়ে গেল তার অর্থ তখন এটা হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারলাম? এখন প্রশ্ন কি ছিল দেখে নেওয়া যাক। প্রশ্ন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্টারোগেটিভ প্রোনাউন। এর মধ্যে থেকে প্রশ্ন করতে কোন প্রোনাউনকে ব্যবহার করা হয়? তাহলে হুও ব্যবহার করা হয়, যার অর্থ কে বা কারা, এখানে তো বাক্য নেই। তাহলে হুকে যেহেতু ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায় তাহলে তাকে লিখব। আবার হোয়াট মানে কি, এখানেও আমরা এটাকে প্রশ্ন করতে ব্যবহার করতে পারি। হুইচ মানে কোনটি, এটাও প্রশ্ন করতে ব্যবহার করতে পারি। তার মানে সবগুলোই হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে উত্তর হচ্ছে অপশান ডি, হুইচ অফ দি ফলোয়িং ইজ এ রিলেটিভ প্রোনাউন। দেখো আবার ঠিক তারপরে কোশ্চেন দিয়ে দিয়েছে রিলেটিভ প্রোনাউন এর মধ্যে কোনটা। তাহলে হুকেও আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, যার অর্থ হবে যে বা যারা। হুইচকেও আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, যার অর্থ হবে যেটি। আবার একটা পড়ানোর কথা আমি বলিনি, দ্যাট মানে যেটি বা দ্যাট মানে যেটা, এটাও কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়। তার মানে ABC তিনটেই উত্তর হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অল অফ দি অ্যাবাভ। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? আইডেন্টিফাই দ্য প্রোনাউন ইন দ্য সেন্টেন্স দ্য বুক ইজ মাইন, বইটা আমার। তাহলে এখানে আমার বই, বইটা কার না আমার বোঝাচ্ছে, আমার অধিকারে বোঝাচ্ছে। তাহলে অধিকার বোঝালে তখন সেটা হয় পসেসিভ প্রোনাউন। এখানে প্রশ্ন করেছে কি না এর মধ্যে থেকে প্রোনাউন কোনটা, সেটা তো ইজি, অর্থাৎ প্রোনাউন তো মাইন। যদি বলতো কি ধরনের প্রোনাউন তাহলে আমরা তো শিখেই ফেলেছি যে এটা হবে পসেসিভ প্রোনাউন। আমার অর্থাৎ অধিকার বোঝাচ্ছে, সেই হিসেবে পসেসিভ প্রোনাউন। চলে যাব আমরা পরের প্রশ্নে। আইডেন্টিফাই দ্য প্রোনাউন ইন দ্য সেন্টেন্স সি এড দ্য স্যান্ডউইচ। দেখো এখানে হচ্ছে এট ভার্ব, দাটা হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ ধরা হয় দাকে। স্যান্ডউইচ এটা নাম বোঝাচ্ছে, নাউন। তাহলে বাকি থাকলো কি সি, তাহলে সেদিক থেকে এটা প্রোনাউন। নামের পরিবর্তে বসছে সি, তাছাড়া আমরা পড়েও নিয়েছি যে সি প্রোনাউন হবে। কি প্রোনাউন না এটা কোনো না কোনো পার্সনের পরিবর্তে বসছে, তাই এটা পার্সোনাল প্রোনাউন। তাহলে কি ধরনের প্রোনাউন যদি বলে সেটাও আমরা জেনে গেলাম, পার্সোনাল প্রোনাউন। এখানে শুধু বলেছে এর মধ্যে থেকে প্রোনাউন কোনটা সেটা বাঁচতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সি। কোশ্চেন আছে হুইচ অফ দ্য ফলোয়িং প্রোনাউন্স, এর মধ্যে থেকে কোন প্রোনাউনগুলোকে ইজ ইউজড, এখানে ইজ হবে না আর বলতে হবে যেহেতু প্রোনাউন্স প্লুরালে আছে। তার মানে এর মধ্যে থেকে কোন প্রোনাউনগুলো ইউজ টু রেফার টু এ গ্রুপ অফ পিপল, একদল মানুষকে বা অনেকগুলো মানুষকে বোঝাতে কোন প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে। দেখো উই মানে আমরা, একের বেশি বোঝালে আমরা ব্যবহার করে থাকি, তাহলে উই এখানে গ্রুপকে বোঝাচ্ছে। দে কথার অর্থ হচ্ছে তারা, তাহলে এটাও গ্রুপকে বোঝাচ্ছে, অর্থাৎ এ বি দুটোই উত্তর হবে। কিন্তু সি ইট মানে ইহা একটাকে বোঝায়, হি সে একজনকে বোঝাচ্ছে, তাহলে হবে না। সঠিক উত্তর হচ্ছে এ এবং বি। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোনাউন্স আর ইউজড টু রেফার টু এ সিঙ্গেল পার্সন অর থিং, একজন ব্যক্তি বা একটা জিনিসকে বোঝাতে কোন প্রোনাউনগুলো ব্যবহার করা হচ্ছে। সোজা কথা সিঙ্গুলার প্রোনাউন বার করতে হবে আমাদেরকে, অর্থাৎ একটা যেগুলো বোঝাচ্ছে। আই একজনকে বোঝায়, সিঙ্গুলার প্রোনাউন। ইউ মানে তুমিও হয়, আবার তোমরাও হয়। তো এখানে তুমি সিঙ্গুলারও ধরতে পারি, প্লুরালও ধরতে পারি। হি একজনকে বোঝায়, সিঙ্গুলার হবে, তাহলে অপশান এ সিঙ্গুলার, অপশান সি সিঙ্গুলার এবং বিতেও সিঙ্গুলার হতে পারে। তাহলে সঠিক উত্তর করব অপশান ডি কে, অল অফ দ্য অ্যাবাভ। আশা করি প্রোনাউন তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং প্রোনাউন সম্পর্কে আরও কিছু যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও, তাহলে আমি প্রোনাউন নিয়ে আরও নতুন ক্লাস নিয়ে আসবো। ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।